শিক্ষার কোনো বয়স নাই, ঠিক না? শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। আপনি যে সময় ইচ্ছে ওই সময় শিক্ষা করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোলনা থেকে কবর পর্যন্ত যতটুকু সময় আছে সব সময় শিখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সবাই শুকরিয়া তুমি বলি আলহামদুলিল্লাহ। এরপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এটাও বলি আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান হলেই তো হবে না ভাই, মুসলমানের একটা ধারা আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক না? এই উদ্দেশ্যটা হচ্ছে একমাত্র আমরা আল্লাহ পাকের গোলামি করব, আর তামাম পৃথিবীর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করছে সব কিছু আমাদের গোলামি করব। এজন্য আমরা দুনিয়া সাজাতে ভাই অনেক কিছু করি, ঠিক না? এজন্য আমাদের আখিরাতও সাজাইতে হবে, যেটা শুরু আছে শেষ নাই। এজন্য আমরা দুনিয়াকে যেভাবে সাজাই ঠিক এর চেয়ে 1000 গুণ বেশি পজিশন দিয়ে আমাদের আখিরাত সাজানো উচিত, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। এজন্য আমরা এখানে আসছি মানবতা, সততা, ন্যায় বিচার, এতিমের বাবা, শান্তি ও মুক্তির লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন। এখানে আমাদের কার্যকারিতা হচ্ছে, ওনাদের কার্যকারিতা হচ্ছে কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা হচ্ছে মানে আমরা যেটা সহজ ভাষা বলি হাওলাত দেওয়া আর কি। একজন একজনকে কি দেওয়া, হাওলাত দেওয়া। মানুষ গরিবরা অনেক সময় অনেকের কাছে সাহায্য চায়, টাকা কর্জে হাসানা চায়, হাওলাত চায়, কিন্তু দেয় না। মানুষ কি করে, সুদে দেয়, ঠিক না? এখন মানুষ কর্জে হাসানা না হওয়ার কারণেই মানুষ এই কিস্তির মধ্যে ঢুকে গেছে, যেটা হারাম, এটা সুদ। আর যেটা সর্বনিম্ন গুনাহ হচ্ছে মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ। তো এটা একটা মহৎ কাজ, আলহামদুলিল্লাহ। ভাইকে আল্লাহ পাক কবুল করছে, ভাইয়ের সাথে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকাল বলি আমিন। এই কর্জে হাসানাত দেওয়া, যারা বিপদে পড়বে ভাইয়ের কাছে আসবে, এই সংগঠনের কাছে আসবে, তারা তাদের সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করবে। এরপরে ফ্রিতে খাবার বিতরণ, যারা অসহায় আছে যতটুকু সম্ভব হয় তাদেরকে কি করা, খাবার বিতরণ করে দেওয়া। তারপরে ফ্রিতে কাজের ব্যবস্থা করে দেওয়া। অনেক ভাই আছে, যুবক ভাই আছে, শিক্ষিত আছে, যে কাগজ কর্ম নাই, কাজ চাইতেছে, পাইতেছে না, ঠিক না? এরকম আছে। তো এখানে আলহামদুলিল্লাহ ওনারা যারা আছে ওনারা চেষ্টা করবে যে ওনাদেরকেও কাজের ব্যবস্থা করে দেওয়া। এরপরে ফ্রিতে এতিমদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। অনেক ছাত্ররা আছে যারা মেধাবী ছাত্র আছে, তাদের বাবা নাই, গার্জিয়ান নাই, তারা পড়াশোনা করতে পারে না। এই সংগঠনে ওনারা চেষ্টা করবে যে ওই বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। এরপরে ফ্রিতে কোরআন কারিমের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে, যেটা আপনারা আজকে সবাই আসছেন। আমরা অনেক সময় ছোটবেলায় শয়তানি দুষ্টামি করার কারণে মানে শয়তানের ধোঁকায় পরে এক কথায় আমরা শিখতে পারি নাই, আর যারা শিখছি অনেক সময় ভুল শিখছি, আলিফ বে তে এগুলো পড়ছি, এগুলো ভুল শিক্ষা, ঠিক না? এজন্য আমরা আধুনিক যুগ হইতেছে আস্তে আস্তে, ঠিক না? এজন্য আমরা সঠিকটা শিখার চেষ্টা করব। এজন্য আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক, আমরা সকলে মিলে আমিন। এরপর হচ্ছে ফ্রিতে রক্তের ব্যবস্থা করে দেওয়া, এটা একটা মহৎ কাজ। অনেক মানুষের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, ঠিক না? হাজার হাজার টাকা দিয়েও রক্ত পাওয়া যায় না, জন্য ভাইয়েরা ব্যবস্থা করবে, রক্তের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে ফ্রিতে গাছ বিতরণ। গাছ আমাদের অক্সিজেন, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক না? গাছ, এই জন্য গাছের ব্যবস্থা করে দিবে ভাইয়েরা। এরপরে মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা। আমাদের সমাজের মধ্যে এখন বেশিরভাগ যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে শেষ হয়ে যাইতেছে, ঠিক না? যুবক ভাইরা শেষ হয়ে যাইতেছে মাদকে আসক্ত হয়ে। এই মাদক মুক্ত গড়ার চেষ্টা করা, যুবক ভাইদের সবাই, আমরা যারা আসছি, আমরা যদি সবাই একজনরে প্রতিদিন দুই একজন করে আনতে পারি যুবক ভাইদেরকে, আস্তে আস্তে ইনশাআল্লাহ দিনের বুঝ পাইলে আস্তে আস্তেই সবাই মাদক মুক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে খেলাধুলার ব্যবস্থা করা, শরীর চর্চা। ইসলামের মধ্যে এটাও একটা ব্যায়াম, খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া, ঠিক না? হার জিত যেটার মধ্যে নাই, এই ব্যবস্থাগুলো ভাইরা করছে। স্থাপিত 2025-এ, স্থান কালসো হাজীগঞ্জ, চাঁদপুর। এটি আপনার সমাজের জন্য। আসুন আমরা সকলে একসাথে কাজ করি, আল্লাহ আমাদের সহায় হোক, আমরা সকলে বলি আমিন। আমরা আর কিছু যদি জানার প্রয়োজন থাকে, তত্ত্বাবধানে কাউসার ভাই আছেন, কাউসার হোসেন মিয়াজি, তার মোবাইল নাম্বার আছে, আমরা
তার সাথে যোগাযোগ করব। তো ভাই আসল কথা হচ্ছে আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্ব ধরে রাখতে হবে, ঠিক না? আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমরা আস্তে আস্তে আজকে একটু পড়বো। একসাথে তো আর শিখা যায় না, শিক্ষার কোনো বয়স নেই, ঠিক না? শিক্ষার কোনো কি নাই, বয়স নেই। আপনি যে সময় ইচ্ছে ওই সময় শিক্ষা করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোলনা থেকে কবর পর্যন্ত যতটুকু সময় আছে সব সময় শিখতে থাকো। সাহাবায়ে কেরামের ঘটনা আমরা যদি তাকাই, সমস্ত সাহাবায়ে কেরামের বয়স, এক একজনের বয়স 30, 40, 50 এরকম বয়সে ওনারা কোরআন কারীমে হিফজ করছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বয়স তো আর এরকম বেশি হয়ে যায় না, ঠিক না? আমাদেরও শিক্ষা করা উচিত। আর দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এরপরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটি মুসলমান নারীর উপরে ফরজ। এজন্য ভাই আমাদের দ্বীন শিখতে হবে, কোরআন কারীম শিখতেই হবে। আমরা যদি মুসলমান হই কোরআন কারীম কি করতে হবে? শিখতেই হবে। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা মুসলমান কিন্তু আমাদের কালিমাটা শুদ্ধ নেই, যেটা দিয়ে আমরা কি করি? ঈমান আনি। আমাদের অনেক ভাইয়েরা আমরা কালিমাটা জানি না, কালিমা তো এবার পড়তে পারি না, জানি কালিমা পড়ি, শুদ্ধ হয় না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমার পরিজাত টুকরা নবীজি, সেই নবীজির নামটাও আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারি না। মোহাম্মদ কই? একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে মুহাম্মদ। যেমন আপনার নাম হচ্ছে কাউসার, যদি বলি এই কাউসাইরা ওনার মনে কষ্ট যাবে না? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, কত সুন্দর নাম, আবেগ দিয়ে বলতে হবে, প্রফুল্ল দিয়ে বলতে হবে, মহাব্বতের সহিত বলতে হবে। রাসূলের নাম আদবের সহিত বলতে হবে। আমরা বলি মুহাম্মদ, মুহাম্মদ তুমি প্রশংসিত, আর মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি নিষ্পেষিত। নাউজুবিল্লাহ। আমরা না জেনে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি দিতেছি, ঠিক না? এই জন্য শুদ্ধভাবে পড়ার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। মুসলমান হলে রাসূলকে যদি, কারণ শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে শাফায়াতের এক কান্ডারি থাকবো কে? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া আমরা কেউ কোথাও এক চুলো যেতে পারবো না, কিয়ামতের ময়দানে এক চুলো লড়তে পারবো না। জান্নাতের গ্যারান্টি তো দূরের কথা, জান্নাতের ফাঁসও যেতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অর্থাৎ দুরূদ শরীফ সুন্দরভাবে কি করতে হবে? করতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত সহিভাবে শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে পড়ি, কালিমাটা আগে শুদ্ধ করি, ঠিক না? জি, আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
একবার বলি, প্রথম মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এটা সবাই মনে রাখবো। এই কালিমাটা আমরা শিখে নেব সহিভাবে, ঠিক না? হ্যাঁ, আমরা বলি, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শিখবো ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা এখন একটু কোরআন শরীফ পড়ি, ঠিক না? আর কায়দা পড়ি। জি, সবাই উল্টাই, কায়দাগুলো উল্টাই। আলিফ পাতা পারিনি সবাই? জি, আমরা সবাই ধরি ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন আলিফ 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 বা 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 তা 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 সা 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 জিম 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 জিম। এই হাটা একটু উচ্চারণ করতে কষ্ট। দাল 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 র সা 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 সিন সিন শিন শিন صاد صاد ضاد 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 طا 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 ظ ظ عين। এই হরফটা একটু কষ্ট। عين 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 একটু ঢাবে। عين غين 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 فا 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 এই হরফটা একটু কঠিন। কা কা লা লা মিম মিম নুন নুন ওয়া ওয়া হা হা হামজা হামজা ইয়া ইয়া ইয়া। এই হরফগুলো আমাদের ভালোভাবে শিখতে হবে। ভালোভাবে শিখলে ইনশাআল্লাহ কোরআন শরীফ নিজে নিজেই পড়তে পারবো সুন্দর করে। হরফের উচ্চারণগুলো যদি সুন্দর হয়ে যায় নিজে নিজেই পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানেই মন্তব্য। জি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আসবো তো প্রতিদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুন।